ড্রাগন চিকেন, ড্রাগন ফিশ, এগুলো তো অনেক খেয়েছেন। আজকের রেসিপিটা একটু ইউনিক। আজকে বানাবো ড্রাগন প্রনস। তো ড্রাগন প্রনস আমি রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে বানাবো, তো সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো। তো সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তার আগে আমাকে যারা চেনেন না, আমি মনোজ, আর আপনারা দেখছেন। এখানে আমি 350 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর কিভাবে ছাড়াবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাথাটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন খোলাটা, উপরে যে খোলাটা থাকে, তো সেই খোলাটা আমি রেখে দিচ্ছি, একদম পুরো ফাঁদ দিয়ে দিলাম। আর নিচে যে লেজার অংশটা থাকে, তো সেই অংশটা আমি এখানে রেখে দিচ্ছি, এই যে দেখুন সাইড দিয়ে। আর এই যে কালো অংশটা আছে, এই যে কালোটাকে কেটে বাদ দিতে হবে। তো এখানে আমি ছুরির সাহায্যে কালোটা সুন্দর করে কেটে বার করে দেব। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু হালকা স্পিড ফরওয়ার্ড করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এইভাবে কালোটা বার করে দিতে হবে। এবং এই সাইডে যে কালোটা আছে, দু সাইডেই থাকবে এই কালো অংশটা, তো এই সাইডে কালো অংশটাকেও পুরো বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর, এইভাবে যে সুতোর মতো অংশটা থাকে, তো সেই সুতোর মতো অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। সেম ভাবে সবগুলোকে একই রকম ভাবে আমি বাদ দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে ছাড়ানো। এবার একটা আলাদা বাটির মধ্যে অল্প সামান্য ভিনেগার দিয়ে চিংড়ি মাছটা আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু চিংড়ি মাছটা হালকা করে মিক্স করে 1 মিনিট রাখার পর এটা আবার ভালো জলে আমি ফ্রেশ করে ধুয়ে নেবো। তো আমার এখানে ফ্রেশ করে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে মাছটা, পরিষ্কার, যে স্মেলটা থাকে সেটাও বেরিয়ে যাবে। এবার আর একটা জায়গার মধ্যে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ফাটানোর পর এবার এখানে দিয়ে দিলাম অল্প সামান্য নুন, অল্প সামান্য চিনি, অল্প সামান্য পরিমাণ গোলমরিচ। এবার সবগুলোকে একটু মিক্স করে নেবো, কিন্তু তার আগে আমি এখানে অ্যাড করে দেব অল্প সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিলে ক্রিস্পি ভাবটা থেকে যাবে, তো সেই জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি অল্প। এবার এটাকে মিক্স করে নিচ্ছি। আমার এখানে দেখতেই পাচ্ছেন ডিম, নুন, চিনি, আজিনা, গোলমরিচ সব মিক্স হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতন ময়দা। ময়দার পরিমাণটা এখানে কম দিয়েছি, কারণ ক্রাঞ্চি ভাবটা আনার জন্য, কর্নফ্লাওয়ারটার জন্যই। এবার যখন যদি আপনার মনে হয় যে জল প্রয়োজন, তাহলে অল্প সামান্য পরিমাণ ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। এখানে সামান্য পরিমাণ আমি জল ব্যবহার করেছি, এই যে দেখুন। এবার এটা একটা মিক্সড পেস্ট বানিয়ে নিতে হবে, একদম পুরো এরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট এটা রেস্টে রেখে দেবো। 5 মিনিটের তার আগে ততক্ষণ আমি এই সবজিগুলো কিছু কেটে নেব। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একটা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজের যে সাদা অংশটা থাকে প্রথমে সামনের দিকে, তো সেই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, তাতে ছাড়তে সুবিধা হবে। নাহলে পেঁয়াজটা খোলাগুলো ছাড়তে চায় না, তো সেই জন্য। তো এইভাবে আমি পেঁয়াজ কাটা কমপ্লিট। এখানে আমি নিয়ে নিয়েছি একটা লাল ক্যাপসিকাম, একটা হলুদ ক্যাপসিকাম, একটা সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে একরকম বা দুরকম ব্যবহার করতে পারেন। যদি আপনারা লাল বা হলুদটা না পান বাজারে, তাহলে অবশ্যই এখানে সবুজটা দিয়েও করতে পারেন। যদি কালারের জন্য চান, অল্প সামান্য টমেটো দিতে পারেন, বা গাজরও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দুরকম ক্যাপসিকামই কেটে নেব, 3 রকম ক্যাপসিকাম আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটবেন ক্যাপসিকামগুলো। যেভাবে প্রনটা লম্বা আছে সেরকমভাবেই চিংড়ি মাছের সাইজ অনুযায়ী আমরা এইভাবে কেটে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। এই যে দেখুন, আমি আপনাদেরকে 3 রকমই দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সব কাটা হয়ে গেছে। আর এখানে আমি রসুন অল্প একটু বড় বড় সাইজ করে কিমা করে নিয়েছি, মোটা মোটা সাইজ করে। আর এখানে 3টে শুকনো লঙ্কা আর অল্প সামান্য ধনে পাতা কেটে রেডি করে নিয়েছি। তো এইগুলো এবার প্রনসটা আমি হালকা হিট দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আই এম সরি, যখন ছাড়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তো আপনাদেরকে তার জন্য অনেক দুঃখিত।
আপনারা এইভাবে একা করে ছাড়বেন। অবশ্যই দেখে নিন এইভাবেই মানে যেভাবে ছেড়েছি এইভাবে আপনারা এক এক করে তেলে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেবেন। আর একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার এখানে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার ওই ফ্রাই প্যানটাই ভালো করে পরিষ্কার করে ওই যে তেল ছিল মাছ ভাজার, সেই তেলেই আমি ওখানে দিয়ে দিলাম রসুন কিমাটা আর যে শুকনো লঙ্কাটা কেটে রেখেছিলাম, তো সেই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন এরকম লাল লাল কালার হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আবার এটা ভালো করে একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। মিনিট ১-১.৫ মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। অবশ্যই এখানে ভিডিওটা ভালো করে ফলো করবেন আমি কি কি সস ব্যবহার করছি। টমেটো সস দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম হোম চিলি পেস্ট। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ডার্ক সয়া সস আর অল্প সামান্য লাইট সয়া সস। এবার সবগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এইভাবে একটু মিক্স করে নিতে হবে। আর যে হোম চিলি পেস্টটা দিলাম সেটা আপনারা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখে নিয়েছেন, আমি হোম চিলি পেস্ট যেটা বানিয়েছিলাম। এবার এখানে মশলা দিয়ে দিলাম যেমন নুন, চিনি আর গোলমরিচ। আপনারা চাইলে আজিনামোটো ব্যবহার করতে পারেন, আমি এখানে আজিনামোটো ব্যবহার করিনি, যদিও রেস্টুরেন্টে ব্যবহার হয় আমি ব্যবহার করিনি। এবার এখানে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ৩ রকমের ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এইভাবে ক্যাপসিকামগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার লাগছে, এরকম কালার হবে। একটু হালকা নাড়াচাড়ার পর এখানে আমি চিংড়ি মাছগুলো ভাজা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এইভাবে একটু ভালো করে সতে করে নিচ্ছি নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছি, একটু হালকা জলের মধ্যে গুলে নিয়ে কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে টাইট টাইট একটা ভাব আসে, একটা থিকনেস খুব সুন্দর আসবে। তো সেই জন্য এবার সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন এই যে কাজু এখানে অ্যাড করে দিলাম। তো কমপ্লিট আমার এটা ড্রাগন প্রনস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এবার গার্নিশের জন্য দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর এবার চলুন প্লেটে তুলে নেওয়া যায়। একদম সন্ধ্যের স্ন্যাক্স, খুব সুন্দর একটা স্টার্টার আইটেম। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন একদম বাড়িতে, খুব কম খরচে। আপনাদেরকে তো সবটাই বলে দিলাম, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সবটাই দিয়ে দিলাম। এবার আরও গার্নিশিংটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন আরও কত সুন্দর লাগবে। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই নেক্সট আর একটা কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।